বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি করছে। আল্লাহ আমাদের সৃষ্টি করার পর আবার কিছু আইন, কিছু বিধান দিচ্ছেন। আমরা সেগুলো যখনই অমান্য করি তখনই আমাদের ভিতরে একটা বিশৃঙ্খল, আল্লাহ নবীকে যখন বুঝলে যায় আর বেশি আমাদের ভিতরে উচ্ছৃঙ্খল হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। কাজে আল্লাহ রসুলের ভয় আমরা রাখি না, আল্লাহর মোহাব্বত রাখি না, নবীর মোহাব্বত রাখি না, আমাদের ময়মুরব্বী বাপ মার মানি না, তাদের ভালোবাসি না, যার জন্য আমাদের দেশের আজকে অবস্থা খুব খারাপ। একজন অন্তর্বর্তীকালীন সরকার, তার কি বৈধতা আছে? সে আসছে, সে একটা নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। উনি এখন বসে বসে হয়তো যা ভাবতেছি, এতদিন দেখা যায় যে 1 বছরের বেশি হইলেও বোঝা যায় যে উনি মনে হয় আজীবন একটা ক্ষমতায় থাকার প্ল্যানিং নিয়ে রাত দিন খালি চিন্তা করে, অন্য কিছু চিন্তা করে না। এটা আমরা এখন ওনার ব্যবহারে বুঝতে পারতেছি। ডক্টর ইউনূস সাহেব আর না হয় এমন কিছু করতে চায় উনি যে দেশে শেষ করে দিয়া এ দেশের আয় উন্নতি, মেল ফ্যাক্টরি, মানুষকে যেভাবে উন্নত পথে যাইতেছিল এগুলো সব ধ্বংস করে দিয়া তারপরে আমি একদিকে চলে যাব। দুইটার একটা হইতে পারে। কারণ আমরা এখন কি বুঝবো, বুঝতে পারতেছি না উনি যে কি করতেছেন আর কি করতেছেন, কি করবেন। কোন একটা লোক আমার মনে হয় বুঝতে পারতেছে না। আসেন, এই মারামারি কাটাকাটি লেগে দিছে সেই রাজবাড়ী জেলায় বর্ণন থানা। আপনারা দেখছেন যে একটা লাশ উঠাইয়া আগুনটা চালায় দেয়। এটা কিভাবে হইতে পারে? মানুষ একটা ভালো কথা বলতে গেলে তাকে সন্ত্রাসী আইনে নিয়ে তারে জেলে ঢুকায় দিয়ে থয়। তার মানে মানুষ ভালো কিছু বলতে গেলেও সন্ত্রাসী আইনের ভিতরে শাস্তি কাটতে হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, মুক্তিযোদ্ধারা যদি একটা ভালো কথা বলতে যায় তার বিরুদ্ধে মুখ সৃষ্টি করে, তাকে মাইরা লানের হুমকি দেয়, তার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়তে যায়, লুটপাট করতে যায়। ঘটনাগুলা খালি এখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর উপরে, মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ। তার মানে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস একই সূত্রে বান্ধা সব। এই আক্রমণগুলো এগুলোর উপরে আসতেছে। খালি উনি সংস্কার বলেন, সংস্কার জাতির কাছে আমার প্রশ্ন, সংস্কার কি? সংস্কার মানে কি? আমি লিখলে ধ্বংস করে দেওয়া, আমি লিখের যত কর্মী আছে তাদেরকে মেরে ফেলানো, তাদের বাড়ি করে চালাই দেওয়া, এটা সংস্কার? নাকি উনি সংস্কার করবে আইনের জায়গার সংস্কার, সংবিধানের সংস্কার, সমাজের সংস্কার, ভালো সংস্কার করবে, নির্বাচন করবে, দেশের শান্তি ফিরে আনবে, মানুষের কর্মস্থল দেবে, মানুষ যেন কাজ করে খেতে পারে, বাজার ঘাট জিনিসপত্র দাম নিয়ন্ত্রণে রাখবে। উনি তো এগুলো করেন না। উনি এগুলো না করে চুপচাপ বৈশা থাকছেন। গন্ডগোল, মারামারি, কাটাকাটি হইতেছে। এটা আজকেও দেখলাম খবরে, নিউজে, চ্যানেলে দেখলাম যে সামান্য মারামারি করে 10-12 জন মেডিকেলে ভর্তি। তার মানে যে সামান্য দাপটে মানুষকে ধরে নিয়ে মেয়েরা বলেছে, মানুষ অন্যায় করলে ধরে নিবে পুলিশ, সেখানে ধরে নেয় ওরা, পোলা মানে ধরে নিয়ে পুলিশের কাছে দেয় মেয়েটা পিঠটা। এটা কোন দেশ? উনি বৈশা করেন কি? তাইলে কি বুঝি আমরা? উনি এগুলো কি করেন? ডাকসুর নির্বাচন হয়েছে, ভোট পাইছে, ভালো কথা, যার ভালো লাগছে মানুষ ভোট দিছে। সেখানেও দেখছি মারামারি, বুড়িটা ছাড়া মারামারি চলতেছে, হারিয়া হোক লাডি কত বড় বড়, আর কি অবস্থা যে করতেছে মারামারি কাটাকাটি। হ্যাঁ, এগুলো কি শুরু হইল দেশে? এখন রেগুলার মারামারি কাটাকাটি এই চলছে চলছে চলছে।
এখন আমরা যে কি করব এটি তো খুঁজে পাচ্ছি না, আমাদের কোনো দিক নির্দেশনাই দিচ্ছে না। এই দেশে জাতির উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, যারা কর্ম করে খায় তাদের উদ্দেশ্যে, শ্রমিকদের বেলায়, রিক্সাওয়ালার বেলায় এরা কি করে খাবে, কিভাবে তারা 10টা টাকা রুজি করতে পারবে, বাজারে কিভাবে 10টা টাকা দাম কমবে, এই নিয়ে কোনো আলোচনা নাই, কোনো কিচ্ছু নাই। চুপচাপ উনি কি চায়, ওনার মনের ভিতরে কি, এটা তো মনের ভিতরে কি বোঝা যাচ্ছে না। তবে ওনার ব্যবহারে বুঝতেছি যে উনি মনে হয় আজীবন, যে বন্ধু পয়সা থাকেনি বন্ধু ক্ষমতা থাকতে পারবে কি পারে কিনা, এইভাবেই এইগুলো চিন্তা ভাবনা করে মারামারি কাটাকাটি চলুক, আমি আমার জায়গায় আছি, ক্ষমতায় তো আছি। যাই হোক, আল্লাহ সব ব্যবস্থা করুক, দয়া করে ইনু সাহেব এগুলো না কইরা এই যে যত অন্যায় হচ্ছে এগুলো বিচারের ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধাদের উপরে যারা হস্তক্ষেপ করতেছে, অন্যায় করতেছে, তাদের বিচারে আওতায় আনেন, তাদের বিচারে আওতায় আনেন। এগুলো যেন আর না হয়, এদিকে খেয়াল করেন। নির্বাচন দেন তাড়াতাড়ি, অতি শীঘ্রই নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন, দিয়ে দেশকে বাঁচতে দেন, আমাদেরকে বাঁচতে দেন। এই নির্বাচন নিয়ে কত আলোচনা হচ্ছে, ভোট চুরি, ডাইরেক্ট সিল চুরি, ম্যাগাজিন করে পাস করে নিছে জামাত, শিবির। এখন আজকে শুনলাম মির্জা আব্বাস বক্তব্য দিতেছে, একজন এত বড় নেতা, কেন্দ্রীয় নেতা, শিবির আর জামাত নাকি আমি ছাত্রলীগের লোক হাতাত করে ভোট নিয়ে পাস করছে। ওনার মতো একজন এত বড় নেতা এই কথা বলে, তো ওনাদের মতো নেতা যদি দেশ চালাইতে যায় কি বলবে, দেশ কিভাবে চালাবে? উনি যদি বুঝেই থাকেন যে ছাত্রলীগের ভোট নিয়ে শিবিররা পাস করছে, তা আপনারা নিতে পারলেন না? আপনারা পারলেন না কেন? আপনারা তো একজন নেতা, এগুলা কিভাবে বলেন সাংবাদিকদের সামনে? আসলে কি জানেন, নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোকই নাই, লোক নাই। নেতৃত্ব দেওয়ার মতো লোক বাংলাদেশে, আমরা সাধারণ মানুষরা দেখতেছি যে সবাই ক্ষমতার জন্য পাগল, কিন্তু নেতা ক্ষমতা হয়ে যে কি করবো এটি জানে না মনে হয়। ক্ষমতাকে দেশে গিয়ে কি করবো এটা তো আজ পর্যন্ত কেউ কিছু বলে না। যাই হোক, অতি দুঃখের সহিত এই কথাগুলো বলতে হয়। আজকে আমরা এই দেশ স্বাধীন করছিলাম বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে, 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশ, 2 লক্ষের অধিক মা বোনদের সম্মান হানি হয়েছিল এই দেশে। তার বিনিময় এই বাংলাদেশ এক নদী রক্ত সাগর রক্তে এই বাংলাদেশ স্বাধীনের জন্য বঙ্গবন্ধু তার জীবন ভরা বাঙালি মুক্তির কথা বইলা, জেল খাইটা, আন্দোলন কইরা, স্বাধীন করা আমার জীবন দিয়ে গেছেন, কিন্তু আমরা তারও মূল্যায়ন করি না। আমাদের হবে নাকি? ইনোসে দয়া করে আপনি এটা সুব্যবস্থা করে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি আনতে চলে যান। আপনার কাছে অনুরোধ করি, দেশ আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন, আমরা যেন কাজ করে রুজি করে ভাত খেতে পারি, সেই ব্যবস্থা নষ্ট করেন না। এই দেশের সব শেষ হয়ে যাচ্ছে, শেষ করেন না, শেষ করেন না। মানুষকে আর এইভাবে মরতে দিন না। হ্যাঁ, মানুষ মারামারি কাটাকাটি এটা বিদেশিদের সাথে হইলে হইতো, ভিন্ন জাতির সাথে হইলে হইতো। আজকে এই যে ছাত্ররা এইভাবে মারামারি কাটাকাটি করতেছে, এই যে 2-3 দিন ধরে দেখি শাহবাগে বাচ্চাটির সামনে দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি, লাঠি, কি বড় একটা লাঠি, মাথা খারাপ হয়ে যায় দেখলে। আমরা মুক্তিযোদ্ধারাও তো এগুলো চিন্তা করি না যে একটা ক্ষমতার লেগে এগুলো করতে চাই। যাক, দয়া করে যত তাড়াতাড়ি পারেন এই মুক্তিযোদ্ধাদের উপরে যারা
এই অপমান করেছেন মুক্তিযোদ্ধাদের, তাদের বিচার আওতায় আনবেন। আমি ইউনূস সাহেব আপনার কাছে এই দাবি রেখে আমি আজকে এই কথাগুলো বলছি। যদি আমার এই কথায় কোনো কষ্ট পান ক্ষমা চোখে দেখবেন। তবে মুক্তিযুদ্ধ, আবারও বলছি, মুক্তিযুদ্ধের উপরে যারা অসম্মান করতেছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বৈশা, স্বাধীন দেশে বৈশা, তারা কোন দেশতে আসছেন বুঝি না। আপনার বাপ কি, তারা কি চায়, তারা কি করতে চায়, এটা খুঁজে বাই করবেন দয়া করে আপনি। পাশাপাশি আমার সেনাপ্রধানে, দেশপ্রেমিক সেনাপ্রধান, ওনার কাছেও আমার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দাবি রাখতে পারি যে একটু খেয়াল করেন মুক্তিযোদ্ধার উপরে কেন এত আক্রমণ, কেন এত খুব, এলাকারা কি করতে চায়, স্বাধীন দেশ, এই দেশে তারা কি চায়। এই কথা বলে আমি ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।